রাজনৈতিক টানাপোড়েনের জেরে এবার নিজ দেশের নাগরিকত্ব হারালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। কিন্তু কি হয়েছিল দেশটিতে, আর কেন বা বাতিল করা হলো তার নাগরিকত্ব? মাদাগাস্কারে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। 2 সপ্তাহ আগে তিনি পদচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন। এরপর সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়। 24 অক্টোবর জারি করা এক সরকারি আদেশে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী হেরিন্তো সালমা রাজাও নারী ভিলো জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট রাজোলিনা ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় তার মালাক্সি নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দেশটির আইনে বলা আছে, কোনো মালাক্সি নাগরিক বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তার জাতীয়তা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। 51 বছর বয়সী রাজালিনো দেশ ছাড়ার পর থেকে আড়ালে রয়েছেন। ধারণা করা হচ্ছে ফরাসি বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার অবস্থান এখনো অজানা। রাজালিনো দেশ ছাড়ার একদিন পর গত 14 অক্টোবর সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখল করে। এর আগে দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট সমাধানের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দুর্নীতি ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গণ আন্দোলনে রূপ নেয়। 11 অক্টোবর সেনাবাহিনীর প্রভাবশালী এলিট ইউনিটের সদস্যরা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক ছেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। এরপরই প্রেসিডেন্ট আন্দ্রি রাজালিনো ক্ষমতাচ্যুত হন এবং গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান। শাহিদা রুবি, মাই টিভি।